গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার, এখন বাজে প্রায় 10:30, মানে 10:25 বাজে, আর 5 মিনিট পরে 10:30 বাজবে। আজকে আমার সকালবেলা উঠে বাসি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ফুল এসেছে। আজকে বৃহস্পতিবার, আজকে কোনো কমপ্লেন নেই যে ফুল আসেনি। ভাবছিলাম তা অনেক বেলাতেই ফুলটা এসেছে, যাক আজকে আমি পেয়ে গেছি। তো তাই জন্য আজকে আর ফুল নিয়ে মন খারাপ নেই। বৃহস্পতিবার দিনটা খুব অসুবিধা হয়ে যায় ফুলের জন্য, বিশেষ করে আমের পল্লবটা নিয়ে এত হয়ে যায় না। আমি বলেছিলাম তোমাদেরকে যে আমের একটা পিতলের আমের শাখা কিনবো, কিন্তু কেনা আর হয়নি, ভুলেই গেছি। তো দেখা যাক, মাথায় আছে, যদি কখনো মনে হয় তাহলে অবশ্যই কিনবো। আজকে আমার স্নান ধান সব কমপ্লিট, ঠিক আছে। তো কিনবো, ইচ্ছা আছে। তো যাই হোক, আজকে মনে মনে ভাবছি কী করবো। এখনও আসেনি, প্রায় 8:30 বাজে, এখনও পর্যন্ত কিনে আসতে পারলো না। কী করবো, মনে রাগও হয়েছিল। বললাম যে আজকে যদি তুই, তারপরে দেখছি যে প্রায় 8:45, তখন ফুলওয়ালা আসলো। তাই আমি ওকে বললাম, আজকে যদি ফুল না আনতি তাহলে আর কোনো গোটা সপ্তাহে তোর কাছে ফুল নিতাম না। আজকে বৃহস্পতিবার দিনটা বিশেষ করে অসুবিধা, অন্যদিন না চলেই যায়, কিন্তু বৃহস্পতিবার দিনটা এই আমের পল্লব নিয়ে খুব অসুবিধা হয়। কোথায় যাব, কাকে বলবো, আবার নিজে আবার বেরোতে হবে, নাহলে এটা নিয়ে একটু টানাপোড়েন হয়ে যাচ্ছে ইদানিং। আগে হতো না, এই করোনার জন্যই হচ্ছে, কেননা আগে তো অনেক ফুলওয়ালা আসতো ট্রেনে করে। এখন তো সেরকম কোনো সুবিধা নেই, যদিও ট্রেনটা চালু হয়েছে। এখন জানি না কতটা ঠিক। যাই হোক, বৃহস্পতিবার দিনটা আমার কথা হচ্ছে অসুবিধা না হলেই হলো, আর কোনো দিনগুলো নয় দেখা যাবে। আর যদি কোনো সময় বুধবার দিন বেরোনো হয় তাহলে তো চিন্তা নেই, তাহলে তো নিয়েই আসা যাবে। তো যাই হোক, হয়ে গেল আমার কাজ। তো ভাবলাম স্নানটা সেরেই নিই। তো স্নান ধান কমপ্লিট করেছি, তারপরে আবার রান্না বান্না করে একবার গাটা ধোয়া ফ্রেশ হয়ে যাবে। এইটাই নিয়েই চললে হবে না, তখন আবার একবার ধুতে, মানে কাজ করার পর তখন একটু ফ্রেশ হতে ইচ্ছা হয়। সকালবেলা উঠে এমনি অন্যদিন গা ধুয়ে জামা কাপড় ছেড়ে কাজকর্ম করি, আজকে সব বাসি কাজ যখন সব কিছু করতেই হলো, তো ভাবলাম স্নানটা সেরেই নিই। তো সকালবেলা উঠে চা, গরম জল সব খাওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে বসেছি একটু কফি। শীতকাল হলে একটু কফি ভালো লাগে খেতে। তো একটু কফি নিয়ে বসলাম, যেহেতু একটু স্নান ধান করে এসেছি। এটা খাওয়া হলে তারপরে আমি সবজি কাটবো। লাউ তো করবই, মোচা আছে, মোচা করব, বরবটি আছে, ফুলকপি আছে। আজকে বৃহস্পতিবার, দেখা যাক কতটা করে উঠতে পারি, অবশ্যই তোমাদেরকে বলবো। তো যাই হোক, কভারটা খুলে দে, কভারটা খুলে দে। তো যাই হোক, এটাই ইচ্ছা আছে, একটু ডাল করার ইচ্ছা আছে। তো ডাল করার ইচ্ছা আছে, তো দেখা যাক কী হয়। তো চলো এখন কফিটা খেয়ে নিই। তোমরা নিশ্চয়ই এখন জলখাবারটা খাওয়া হয়ে গেছে। আমার ছেলে আজকে অনলাইন ক্লাস ছিল, তাই সকাল সকাল উঠে পড়েছে। তো এই মেয়ে এখন এই মাত্র উঠলো, শরীরটা প্রচণ্ড কাশি হয়েছে, কাশিটা কমছেই না কিছুতেই, ওষুধ তো চলছেই। তো দেখা যাক, একটু ঠান্ডা গরম লাগলে পরেই ম্যাচ হয়ে যায়, একদম দীর্ঘদিনের ব্যাপার। তো দেখা যাক কি হয়। তো চলো আমি এখন কফিটা খেয়ে নিই, তোমরাও কিছু চাটা খেলে পরে খাও। হ্যাঁ, ঠিক আছে, তারপরে সবজিগুলো কাটা হোক। চলো কফি খাই, তোমরাও কফি খাও। ছেলে মেয়েকে গরম জল দিয়ে দিয়েছি, আর
ওদেরকে খাবার দিয়ে দিলাম, আমি নিজে কফি খেয়ে নিলাম। কফি আমি শীত পড়লে, এখন তো সেরকম বেশি শীত পড়েনি, শীত পড়লে পরে আমি 2-3 বার আমার খাওয়াই হয়ে যায়। তো খাই এমনি কফিটা একদিন হলেও খাই, কিন্তু শীতকাল হলে 2-3 বার খাওয়া হয়ে যায়। তো যাই হোক, ওদেরকে টিফিনও দিয়ে দিলাম। ওরা আজকে টিফিনে নিয়ে খেলো ছাতু, আর ছেলে তোমার ছেলে খেলো ওই খই মুরগি একটু দিয়ে তোমার দই দিয়ে, ঠিক আছে, দই দিয়ে ছাতু খেলো। তো এই হলো আর কি। তো ওদেরকে দিয়ে দিলাম। আর একটু আগেই বলছিলাম একজন ট্রেনে করে রানাঘাট থেকে বা হেঁটে কিনা কিছু হবে, ঠিক মনে হচ্ছে না। তো ওখান থেকে আসে, তো সে এইমাত্র এসে দেখা করে গেল, বললো আজকে এসেছি বৌদি, এবার আমার কাছ থেকে ফুল নেবেন। ট্রেন চালু হয়ে গেছে, একটু আগেই বলছিলাম ট্রেন চালু হয়ে গেছে। দেখা যাক, আজকে তো ফুল নিয়েই নিয়েছি। তো তাই জন্য আর কি আর ফুল নিলাম না। তো জিজ্ঞাসা করলাম ওদের ওখানে করোনা হয়েছে কি না। তো বললো আমরা যেখানে থাকি সেরকম খুব একটা হয়নি, তবে আশেপাশে 2-1 জনের হয়েছে। তো আমরা ওখানে ভালোই ছিলাম। যাই হোক, খোঁজখবর হয়ে গেল, ভালো লাগলো শুনে। যারা পুরাতন লোক, যারা পুরাতন মানে একভাবে পার মাস দিয়ে যায়, তারা যদি সবাই সুস্থ থাকে ভালোই লাগে, তাই না? তো এর আগে যার কাছ থেকে আমি টব নিই, তো অনেক দিন ইচ্ছা, তার বয়স হয়েছে। একদিন জিজ্ঞাসা করলাম, ভাবলাম যে কী জানি টবওয়ালা তো অনেক দিন আসে না, টব নিই, ফুল গাছের চারাগুলো নিই, আনলেই দেয়। তো কিছুদিন আগে সেই টবওয়ালা এসেছিল ফুল গাছ নিয়ে, টব নিয়ে। তো আমার অনেক টব হয়ে গেছে, তো সেদিন আর নিলাম না। তো বললাম যে দেখে ভালো লাগলো, তো বললাম যে নেক্সট বার যদি মনে হয় তাহলে নেব। এখন তো অনেক কাজ হয়েছে, সেগুলি ঠিকঠাক করতে পারছি না, তাই নেওয়া হয়নি, পরের বার দেখা যায়। তো যাই হোক, তো জিজ্ঞাসা করলাম, সেও বললো আমরা খুব ভালো আছি, ভালো ছিলাম, আমাদের দিকে কারো কিছু হয়নি। সবাই ভালো থাকলে ভালোই লাগে না? করোনা একটা এমন মহামারী যে সত্যি ভয়েরই ব্যাপার। যাদেরকে চিনি তারা যদি ঠিক থাকে সত্যি খুব ভালো লাগে। আর এই হলো। আর এখন আমি কাটছি লাউ। আজকে ইচ্ছে আছে লাউটা করব, ইচ্ছে আছে, ডাল দিয়ে করার ইচ্ছে আছে লাউটা। তো ডালটা বসিয়ে দেবো এখনই। তো যাই হোক, ভালো লাগলো, এসে বলে গেল এবার আমার কাছ থেকে ফুল নেবেন। কিন্তু একটা বাচ্চা ছেলে আছে, তো সেও আসলে তাকেও ফেরাতে পারবো না। তার কাছে অল্প বিস্তর সব নিলেই ঠিক হয়ে যাবে, তাই না বলো? সবারই মনটা ঠিক থাকবে, এই আর কি। আমি আজকে লাউটা করব। লাউটা বেশ কচি দেখেই দিয়েছিল, সেদিন অর্ধেক করেছিলাম, বড় বেশ লাউটা ছিল, অর্ধেক করেছিলাম, আজকে অর্ধেক করব। দেখা যাক, কিংবা এমনিও প্লেন করতে পারি। তো যাই হোক, দেখা যাক কী খাবে ওরা।
জিজ্ঞাসা করবো বাচ্চারা যেরকম খাবে, লাউ ডাল দিয়ে খাবে কি দিয়ে। বড়ি আছে, কোনো ব্যাপার না, বড়ি আছে, টমেটো আছে, সবই আছে। তাই 11টা বেজে গেল কেন। চলো এখনও রান্না বসাইনি, নাহলে এরপরে কালকের মতো খুব লেট হয়ে যাবে। তখন তাড়াহুড়ো লাগবে। তো চলো ডালটা বসিয়ে আসি। তো আমি এখন ডাল বসিয়ে দিলাম, লাউটা সেদ্ধ হয়ে গেছে, লাউ দিয়ে ডাল করবো। আর এই মোচা ছাড়াচ্ছি, কতক্ষণে কমপ্লিট হবে জানি না। আর এই যে বরবটি কাটা হয়ে গেছে, এরকম কেটেছি এরকম সাইজে। ওটা আলু দিয়ে করব, বরবটি আলু। বিশেষ কেউ ভালোবাসে না, তবুও নিই মাঝে মাঝে। সব রকমই সবজি খাওয়া ভালো, এই দুষেই নিই। 12 মাসই পাওয়া যায় বরবটি। এখন মোচা ছাড়াতে কতক্ষণ লাগবে আমি জানি না। তো আছে ফুলকপি তরকারি করব। তো কালকে ছট পুজো, কালকে ফ্রাইডে, তো কালকে ছট পুজো। তো আজকে সব জায়গায় দেখছি যে উৎসব, সত্যি তাই। ছট পুজোটাও এখন আমাদের মধ্যেই পড়েছে, মানে আমরাও পছন্দ করি দেখার জন্য। ঠিক আছে, তো যাই হোক, এসে গেল সমস্ত পুজো না। কালী পুজো, ভাইফোঁটার পরেই ছট পুজোটা পড়ে। এই মাত্র জল দিতে এসেছিলো, তাই গেলাম, জল নিলাম। আর প্রত্যেক দিন 4টে, 4:30 এরকম জল দিতে আসে। ঠিক খেতে বসবো 1টা, 1:30, 2টো এই সময়, কোনো টাইম টেবিল নেই। এখন দিয়ে গেল, এই সময় জলটা দিয়ে দিলে কত ভালো হয়। তাই বললাম যে একটু বাইরে রেখেছিলাম মোচাটা বলে কালো কালো হয়ে গেছে। যা গিয়ে তো মোচা ছাড়াতে একটু না সময় নেয় ভীষণই। প্রায় আমার হয়েই এসছে, এগুলো এখন কাঁচি দিয়ে কাটবো। আচ্ছা, তো কালকে তো ছট পুজো, যাদের ছট পুজো আছে তাদের জন্য আমার প্রচুর প্রচুর শুভেচ্ছা থাকলো। ভালো মতো ছট পুজোয় আনন্দ করুক, তাই না? তো এই হলো। আর এখন আমি ডাল আর লাউটা সেদ্ধ বসিয়ে দিলাম, একটু অন্য টাইপ করব। ঠিক আছে, যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো কিভাবে করছি। আমার একটা রান্নার চ্যানেল আছে, সেই চ্যানেলটাও ভাবছি এটার সাথেই অ্যাড করব। তোমরা একটু দেখো, দেখে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা খুব দরকার, কমেন্ট করো, সবটাই দরকার। কিন্তু এখনো পর্যন্ত একটাও কিচ্ছু পেলাম না, না কমেন্ট, না সাবস্ক্রাইব। ভালো করছি কি খারাপ করছি কোনো কিছুই পেলাম না, জানি না কেন। ঠিক আছে, আলুটা কাটবো, ওই একটু বরবটিতে দেবো। আমার মোচা কাটা হয়ে গেছে, মোচাটা শুধু কাটবো। জানোই ছোটো ছোটো জিনিসগুলো আমি কাটতে ভালোবাসি, কাঁচি দিয়ে খুব ঝিরিঝিরি তাড়াতাড়ি হয়ে যায়। আর ওটাতেও করতে পারি, কিংবা এই যে এটা আছে এটাতেও করতে পারি, দেখা যাক কোনটা সুবিধা হয়। আর এই যে কপি, একটা কপি করার ইচ্ছা আছে, এটা এখন কাটা হয়নি, কেটে নিই। ঠিক আছে, তোমাদের সাথে কথা বলতে বলতে কিছুটা কাজ এগিয়ে যাক। বরবটি যেহেতু ছোট ছোট করে কেটেছি, তাই এগুলোও আমি
ঠিক ততটুকুই ছোট ছোট করে কাটবো। আমি চেষ্টা করি যেরকম যেরকম রান্না করব তো সেরকম করে কাটার, ঠিক আছে। হয়ে গেল আমার বরবটি, বেশি আলু দেবো না, একটাই আলু দেবো। হ্যাঁ, হয়ে গেছে আমার আলু কাটা। তো চলো এবার দেখি বরবটি রান্না বসিয়ে দিই। বরবটি হোক হোক রান্নাটা করি। আজকে এখন আর দুধ জাল দেওয়া হয়নি, দুধটা জাল দেবো। সকাল থেকে ফুল, নিজের ঘরে কাজকর্ম, এই মাত্র জল দিয়ে গেল একটার পর একটা। জানি না এখনও দুধ দিতে আসেনি, আসবে কিনা জানি না, আসলেই ভালো। অনেক দুধ জমে গেছে আজকে, সেই জন্য আর কি চিন্তা নেই, না আসলেও চিন্তা নেই, আসলে ঠিক আছে, তাই না? তো চলো, তোমরা নিশ্চয়ই রান্নাবান্না শুরু অনেকক্ষণ আগেই করে দিয়েছে, করা হয়ে গেছে। এখন শুধু আমার রান্না বাকি আছে, তাই না? তো চলো মোচাগুলো কেটে ফেলি, আর একটু এটা দেখি ডাল আর তোমার লাউটা সেদ্ধ বসিয়েছি, ওইটা কত দূর। তেল গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। নরম হয়ে গেছে, এই যে এটার মধ্যে আমার ডাল আর লাউ দুটোই দেওয়া আছে, আমি এটা ঢেলে দেবো। লবণ আর হলুদ দেওয়াই আছে এটাতে, আর এর মধ্যে আমি একটু কাঁচা জিরে দিয়েছিলাম, গোটা সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখানে গ্রেট করে রাখা অল্প একটু আদা আর এই বড়ি ভাজা, এটা আমি এর মধ্যেই দিয়ে দেব। ফুটে গেলে নামিয়ে নেব। দেখো সব হয়েই গেছে। আমার লবণ হলুদটা স্বাদ মতো লবণ আর হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এটার মধ্যে এবার আমি বড়িগুলো ছেড়ে দেব। বেশ কিছু লাগবে না। ধনে পাতা নেই, সেই জন্য ধনে পাতা আমি দিতে পারলাম না। ধনে পাতা দিলে আরও ভালো লাগতো। এটা করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো, তো ফুটে গেলেই আমি নামিয়ে দেবো। দেখো ফুটে গেছে, হয়ে গেল আমার লাউ বড়ি দিয়ে ডাল। ঠিক আছে, এবার এটা নামিয়ে দিই। আমি লাউ ডালটা তোমাদেরকে দেখালাম,
ওটা হয়ে গেল আমার। তো ভাবলাম দেখিয়েই দিই তোমাদেরকে, এক্সট্রাভাবে আর দেখাবার দরকার নেই। আমি ওই আগে বলেছি যে ইচ্ছা আছে আমার আমার যে রান্নার চ্যানেলটা ছিল ওটাও এখানে আমি অ্যাড করব। তাহলে আমার তোমাদের সাথে কথা বলা হবে, রান্নাটাও দেখানো হবে, আর অনেকটা সেভ হয়ে যাবে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই জানাবে, অবশ্যই এইভাবে খেয়ে দেখো। আমার মনে হয় গরম গরম ভাতে এরকম যদি লাউ ডাল পাওয়া যায় অবশ্যই খুব ভালো লাগবে, খেতে বেশ ভালো লাগবে আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমার মোচা সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি। এবার কাটবো আলু। মোচাতে একটু আলু না দিলে ভালো লাগে না, মোচার ঘন্ট। তো চলো আলুটা কেটে ফেলি ঝটাফট, বেশি দেবো না, দুটোই দেবো। বেশি বেশি আলু হয়ে যাচ্ছে কেন, আজকে প্রত্যেকটাতেই আলু দেবো, বরবটিতে আলু দেবো, কপিতে আলু দেবো। তো ওই জন্য আর কি বেশি আলু দিয়ে লাভ নেই, তাই একটু আলু দেবো। এই দুটোই দেবো, এই দুটো আলু দেবো। আলু আমার ফটাফট কেটে নিয়ে মোচাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবং মোচাটা করবো। ডালটা হয়ে গেছে, দেখি কত তাড়াতাড়ি রান্নাটা করতে পারি। বেলা কাত হয়ে যাচ্ছে, শীতের বেলা, বুঝতেই পারছো। বেশি বড় করবো না, এই টাইপের আমি আলু কাটছি, খুব বড় না খুব ছোট না। যদি সম্ভব হয় মোচা রান্না করাটা অবশ্যই দেখাবো, যদি সম্ভব হয়, কারণ অনেক বেলা হয়ে গেছে। একটা আলু 3 ভাগ, হ্যাঁ, আলু বুঝে। তবে একটু বড় ছিল বলে একটু ছোটো কাটলাম, ঠিক আছে। তো চলো আমি এটা শুরু করি। মোচাটা কত দূর বাকি আছে দেখে নিই, হ্যাঁ চলো। আমার কপি কাটা হয়ে গেছে, এই হলো কপি। এইভাবে কেটেছি, একদম নর্মাল করব কপি। আর দেখো এইভাবে আলু কেটেছি, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটাই লম্বা লম্বা করে কেটেছি। সিম্পল রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে, বেশি কিছু করবো না, মশলা দেবো না, নর্মাল। আর এখন শীতের কপি খুব ভালো টেস্ট। তো তো চলো রান্নাটা সারি। এই বিছানাটা এখন তুলবো। বিছানা সব হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে। এবার আমি বিছানা, এত কুকুরগুলো না চিৎকার করে, কারণ নেই অকারণ নেই। যাই হোক, বিছানাটা আমি এখন চেঞ্জ করবো, বেড কভার চেঞ্জ করবো, বালিশ কভার চেঞ্জ করবো, ঠিক আছে। তো চলো, দেখো আমার বেড কভার বিছানা হয়ে গেছে। এবার বালিশগুলো আমি রোদে দিয়েছি, শীতের দিন একটু রোদে দিলে ভালোই লাগে, ঠিক আছে। পুরো কমপ্লিট, ঠিক আছে, পুরো কমপ্লিট হয়ে গেছে আমার বিছানা। তো বালিশগুলো সব রোদে দেওয়া হয়েছে, আমার বেড কভারটা বিছানো হয়ে গেছে। রোদ থেকে নিয়ে আসলে পরে ওয়ারগুলো ভরে দেবো, দিয়ে আর গায়ে দেওয়া চাদরগুলো এবার রেখে দিই ভাঁজ করে। এগুলো হলো গায়ে দেওয়ার চাদর। এই চাদরগুলো আমি এক সাইড করে রেখে দিচ্ছি, আর বালিশটা গরম হয়ে গেলে নিয়ে এসে কভার করিয়ে দেবো। ব্যাস, আজকে আমার বিছানা রেডি। তো চলো চাদরগুলো এক পাশে রেখে দিই। যেটার জায়গায় চাদরগুলো আমি রেখে দিলাম, ঠিক আছে। এখন আমার কমপ্লিট। বিছানা টান টান থাকলে ভালো লাগে, তাই না? বিছানা যখন পরিষ্কার করি আমরা টান টান করে, মানে যখন বেড কভার বিছানা হয় দেখতেও ভালো লাগে, তাই কি না বলো? তো চলো, এদিকের কাজ কমপ্লিট, আর দেখি ওইদিকে যাই রান্নাঘরে। একটা জাল দিয়ে গেছিলাম বসিয়ে,
গ্যাসের ওপর। তো দেখছি বিছানা গুছিয়ে এসে দেখলাম দুধটা না কেটে গেছে। মনটা খারাপ হয়ে গেল যে দুধটা কেন কাটলো, হয়তো দুধে কিছু পড়েছে, হয়তো কে জানি না। অন্যদিন আমি দুধটা নিজেই ছানা পাউডার দিয়ে কাটাই, আজকে নিজেই কেটে গেছে। আর এটা ওই হয়েই এসেছে আমার মোচার তরকারিটা, দেখো। সেখানেই শেষ করছি, টাটা।